এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে অনেকে সমর্থন করছেন, আবার অনেকে এই কথাও বলছেন যে জুনিয়র ডাক্তাররা তাদের যে ন্যায্য দাবি দেওয়া রয়েছে সেগুলো ঠিক, কিন্তু তা সত্ত্বেও যেভাবে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে তা হয়তো মেনে নেওয়া যাচ্ছে না। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে মমতার এক বিধায়ক এমন মন্তব্য করলেন যাকে কেন্দ্র করে শুধুমাত্র চিকিৎসক মহলে নয়, রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তিনি পরিষ্কার বলছেন যে মেডিকেল ঘেরাও করে 5,000 লোক ঢুকিয়ে দেওয়া হবে। জুনিয়র ডাক্তারদেরকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। যিনি এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হুমায়ুন কবির। তিনি বলছেন যে ওরা যত খুশি মিছিল করুক, ওরা মহামিছিল করবে। এরা যদি 1000 লোক নিয়ে করে, আমি তার পরের দিন 5,000 লোক নিয়ে মিছিল করব। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5,000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? একই সঙ্গে তিনি বলেন যে এইসব 50টা ডাক্তারকে ঘরে ঢোকাতে আমার 2 মিনিট লাগবে। আর প্রশাসনও আমাকে কিভাবে আটকায় আমি দেখি। আমি কাউকে না মেরে কেস খেয়ে বসে আছি। আমাকে এখনই অ্যারেস্ট করুক, আমি চলে যাব, কিন্তু জেল থেকে যেদিন বেরোবো সেদিন বুঝিয়ে দেবো যে কত ধানে কত চাল হয়। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। করুক না মিছিল, 1000 লোক মিছিল করে। হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে, এই জেলায় একটাই নেতা ছিল, অধীর চৌধুরী, মাস লিডার। বর্তমানে অধীর চৌধুরী লোকসভায় হেরেছে, আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে। আমাদের আর কিছু পাওয়ার নাই, 62 বছর বয়স হয়ে গেছে। আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না, কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল, আমার নন মেলেবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? 2-2টো কেস আমার রানিং। আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো। জেল থেকে বেরাবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। এই বিষয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র বলছেন যে অভয়ের মৃত্যু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা তা দেখিয়ে দিয়েছে। কি বলছেন তিনি শোনাবো। যে বিধায়ক এরকম আহম্মকের মতন কথাবার্তা বলে, তার সাথে বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে রুচিবোধে লাগে। তবুও উনি 70% মুসলমান, 30% হিন্দু, এবং 30% হিন্দুকে গলা কেটে ভাগীরথীতে নামিয়ে দিবে যে নিদান দিয়েছিলেন, সেই নিদান কি মনে হয় যে উনার নিদান? লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য এই নিদান এসেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি করের ঘটনায় রাজ্যের জুনিয়র ডাক্তাররা ফের 1 এবং 2রা অক্টোবর আন্দোলনের ডাক দিলেন। আর এই আন্দোলনের ডাক দেওয়ার পরেই মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন তারা যত খুশি আন্দোলন করুক, আমরাও আন্দোলনে নামব। যদি তারা 1000 লোক নিয়ে আন্দোলন করে, আমরা 5000 লোক নিয়ে রীতিমতো মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, তারপরে তারা বুঝবে। ঠিক এইভাবেই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে এই যে ডক্টররা যারা আন্দোলন করছে, আমি শুধুমাত্র এই যে সাধারণ মানুষ, আমি একজন রাজ্যের জনপ্রতিনিধি, এবং সেই জনপ্রতিনিধি হিসেবে রাজ্যের এই আন্দোলনরত ডক্টরদের যারা সম্পূর্ণ রাজ্য সরকার অর্থাৎ সরকারের দেওয়া সমস্ত সুবিধা বেতন ভোগ করছেন, অথচ সাধারণ মানুষ যারা রয়েছে তারা হাসপাতালে গেলে তারা সেই পরিষেবা পাচ্ছেন না। অর্থাৎ সেই সময় তিনি এই সাধারণ মানুষের হয়ে যে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ ডক্টরদের হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই ডক্টরদের হুঁশিয়ারি দেওয়ার পর ফের শনিবার বিকেলে তিনি আবার
জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন। আর এই বিস্ফোরক মন্তব্য জুড়ে রীতিমতো মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের রাজনীতিতে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে তিনি বলেছিলেন যে যাতে সাধারণ রোগীর পরিবার যারা পরিষেবা পাচ্ছেন না, অর্থাৎ রোগীর পরিষেবা থেকে যারা নির্দিষ্ট যে পরিষেবাগুলো তা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের হয়ে সওয়াল করেছিলেন তিনি। তার বক্তব্যের মাধ্যমে তিনি বলেন যে সাধারণত এই কথাটা বলাতেই ডাক্তার বহরমপুরের যে ডাক্তার রয়েছে এবং আইএমএর রাজ্য সহসভাপতি রঞ্জন ভট্টাচার্য, অন্যদিকে জুনিয়র ডক্টরদের সাথে নিয়ে বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডক্টর দেবাংশু ঘোষ, তারা রীতিমতো মুর্শিদাবাদ জেলার জেলা শাসক, জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অন্যদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তারা রীতিমতো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এবং নন বেলেবল সেকশনে আমার বিরুদ্ধে তারা এফআইআর করেছেন। এবং রীতিমতো এই যে আমি তাদের যে সাধারণ মানুষের ন্যায়ের জন্য যে কথা বলেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে কোনো গালিগালাজ করা হয়নি, তাদেরকে মারা হয়নি বা তাদের বিরুদ্ধে সেরকম কোনো কিছু বলা হয়নি। আমি শুধুমাত্র তাদের যাতে সাধারণ মানুষ সেই পরিষেবা পায় তার পক্ষে হয়ে আমি সেই বক্তব্য বলেছিলাম। কিন্তু তারা আমার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে তারা এফআইআর করেছেন। তো তারা যতই আন্দোলন করুক, এই আন্দোলনের বিরোধিতায় তারা পথে নামবেন বলে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন তারা 1000 লোক নিয়ে যদি আন্দোলন করে, আমি রীতিমতো তার 2 ঘন্টা আর 2 দিনের মধ্যেই 10,000 লোক নিয়ে আন্দোলন করব এবং ঘেরাও করে রাখবো সেই মেডিকেল কলেজে, দেখি তারা কি করে। এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন যে শুধুমাত্র বলার জন্যই তারা এফআইআর করেছেন, তারা ডক্টরদের বিরুদ্ধে কোনো গালিগালাজ বা কথা বলেননি, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে নন বেলেবল সেকশনে এবং আইন যদি সেই ব্যবস্থা নেয় তিনি জেলেও যাবেন এবং জেলে থেকে বেরিয়ে তিনি বুঝিয়ে দেবেন ডক্টরদের যে কত ধানে কত চাল হয়। অন্যদিকে তিনি বলেছেন যে রীতিমতো মুর্শিদাবাদ জেলার যিনি মাস নেতা হচ্ছেন অধীর চৌধুরী, তিনি রীতিমতো এমপি পদ তার চলে গেছে। ইতিমধ্যে তিনি পিসিসিআই যে প্রেসিডেন্ট সেই পদও চলে গেছেন, অর্থাৎ তার টালমাটাল অবস্থা। ইতিমধ্যেই আমার 62 বছর বয়স হয়েছে, আমি যদি বিধায়ক পদ না পাই তাও কিছু যায় আসে না। ইতিমধ্যে আমি 42 বছরের রাজনীতি করেছি, কিন্তু যেখানে আমার অধিকারকে খর্ব করা হয়েছে, যেখানে আমি সাধারণ মানুষের হয়ে কথা বলতে গেছি, সেইখানে আমাকে এই রকম নন বেলেবল সেকশনের কেস দেওয়া হয়েছে। তাই তারা যাই করুক, এই আন্দোলনের বিরোধিতায় আমি পথে নামবো, এভাবে তিনি হুমকি দেন। অন্যদিকে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।